সবাই সবাই কেমন আছো? আজকের দিনের আমার ফার্স্ট ভিডিও। বলবে দিদি ভিডিও তো তুমি সকালে একটা দিয়েছো। সকালে না, এটা আজকে সকালের জন্য শিডিউল করা ছিল। এটা কালকে রাত্রি আমি করেছিলাম, তারপর রাত্রেবেলা শিডিউল করিনি, সকালে শিডিউল করেছি। আশা করি সবাই ভালো আছো। আমি সাধারণত ভিডিওতে কথাগুলি বলি না, কিন্তু এখন বলছি ভালো আছো, কারণ আমাদের ভালো থাকাটা একটু কষ্ট করে গেছে, বুঝতেই পারছো। কালকে রাত্রে দিল্লিতে অ্যাটাক হয়েছে, যদিও দিল্লির মিসাইলটা ওরা সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ছেড়েছিল, কিন্তু সেটা না কামিয়াব হয়েছে। কিন্তু সেই মিসাইলটা গিয়ে পড়েছে হরিয়ানার শীর্ষাতে। তো বুঝতেই পারো, যখন এরকম জিনিসটা কোনো জায়গায় গিয়ে পড়ে, সেখানেও কিছুটা হলেও কিন্তু জলাটলা হয়। কালকে রাত্রে মানে দিনের বেলা মোটামুটি ভালো থাকে, যদিও আজকে দিনের বেলা ভালো নেই। দিনের বেলা অনেক জায়গাতেই অ্যাটাক করছে। ভারত তো ছেড়ে দিচ্ছে না, ভারত তো কয়েকটা বেস একদম শেষ করে দিয়েছে, কিন্তু ওরাও কিন্তু আমাদেরকে ছাড়ছে না। কালকে ফিরোজপুর মতো একটা জায়গাতে দুটো ছোটো ছোটো বাচ্চাকে মানে ডাইরেক্ট ফায়ারিং করা হয়েছে, মানে বোম শেল ছোড়া হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে বলবো সবাই ভালো থেকো, আর অবশ্যই আর্মির সাথে, আর্মির পাশে থেকো। কন্ট্রোভার্সি করো বা ব্লগ দেখো, সাথে দেশের খবরটা একটু রাখার চেষ্টা করো, ঠিক আছে? কারণ দেশ অনেক কিছু তোমার আমার জন্য করছে, সেখানে দাঁড়িয়ে আমাদেরও হয়তো কিছু কি করা উচিত, যদি যখন দরকার পড়ে, যেভাবে দরকার পড়ে সেভাবে পাশে দাঁড়ানো উচিত। আজকে দেখলাম ভারত কিছু নতুন রিক্রুটমেন্ট করেছে তাদের সৈন্য দলে। নতুন একটা বাচ্চা ছেলে, 18 বছর ছেলে, অগ্নিবীর বলে একটা নতুন সংঘ, মানে সংঘ বলা ভুল, মানে ফোর্সে নিচ্ছে আর কি, 18 বছরের। তো ও দেখলাম জয়েন করেছে। তো দেখার পর খুব ভালো লাগলো। ওর মা হাউ হাউ করে কাঁদছিল। ছেলের একটা চাকরির শখ ছিল, ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু এখন যুদ্ধ লেগেছে, সেই অবস্থাতে ফার্স্ট পোস্টিং, এই সময়ে একটা মার কি অবস্থা হতে পারে। তারপরও মা বাবা কান্নাকাটি করেছে, কিন্তু সেটা জয়েন করতে যাচ্ছে। ওদের 10-12 দিন মধ্যে ট্রেনিং চলবে ব্যাঙ্গালোরে। 3-4 দিন আগের ভিডিওটা এটা। তো সত্যি এই অবস্থাতে মাকেও আমি সেই মাদের স্যালুট দিই যারা এই 18 বছরের সন্তানকে দেশের কাজে পাঠাচ্ছে। তাদেরও কতটা বুকের মধ্যে পাথর রেখে, দেখো নর্মাল আর্মিতে জয়েন করা অনেক আনন্দের কথা, এখন এই টাইমে যারা জয়েন করছে তাদের মা বাবার কি অবস্থা। কারণ কোনো স্টেটই মোটামুটি এখন সেফ না। এই সাইডটাতে তোমরা বলবে আমরা তো পশ্চিমবাংলার লোক, হ্যাঁ তোমরা সেফ আছো। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু কাশ্মীর তো আছেই, সাথে যেটা ভাবতেও পারিনি, হিমাচল প্রদেশে পরশুদিন রাত্রেবেলা ধর্মশালাতে একটু জাস্ট টাচ করেছিল, সেরকম কিছু করেনি। কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান হয়েই চলেছে। ভাটিন্ডা, পাঠানকোট, তারপর অমৃতসর, চণ্ডীগড়, মানে পাঞ্জাবটার দিকে প্রচণ্ডভাবেই চলছে। জম্মু তো শ্রীনগরের এয়ারপোর্ট, জম্মুর এয়ারপোর্ট নানা রকমভাবে অ্যাটাক করা হয়েছে এবং কিছুটা হলো এফেক্ট হয়েছে। এই গেল আর্মি, মানে আমাদের দেশের কথা, তাই না? তো চলো শুরু হয়ে যাক আমার কন্ট্রোভার্সি, আমার কাহিনী। কেন এগুলি বলছি, এটা তোমরা একটু হলো বোঝার চেষ্টা করো যে কি পরিস্থিতিতে দেশ চলছে, কি পরিস্থিতিতে দেশ আছে। এটা জানি, আমিও জানি। যখন ওইরকম কার্গিল ওয়ারটার হয়েছিল না, তখন আমিও থাকতাম নর্থ ইস্টে। খুব একটা কিন্তু গায়ে লাগেনি, হ্যাঁ খুব একটা গায়ে লাগেনি, কারণ ওই সাইডটাতে তো তখন ও হচ্ছে, আচ্ছা ওই জম্মুতে হচ্ছে, যা হচ্ছে কাশ্মীরে, ওর কোনো ব্যাপার থাকে। কিন্তু এইবার আমি পয়েন্টে আছি, মানে ওই জায়গাটাতেই আছি, যার জন্য এইবার আমি ফিল করছি। যার জন্য কল্পনার ভিডিওটা আমি আমার মন থেকে করেছি, কারণ কল্পনার মতো আমিও এখন রাত জাগছি। তো সেখানে দাঁড়িয়ে চলো, চোপা রানী, গড়গড়ানি, 1 পা দুধে 3 পা পানি, ইয়েস। তো मैं चली मामा की गली, मुझे रोके ना कोई, চোপা যাচ্ছে মামা বাড়ি, তাই মামা বাড়ি যাই। মা দিল সকাল সকাল ভাত, তাই খেয়ে তাড়াতাড়ি বেরোই। তো ঘুম থেকে উঠলো চোপা। ওঠার পরই চোপা বললো, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মা ভাত দিয়ে দিয়েছে। ঘুম থেকে ওঠার সঙ্গে দিয়েছে বলে আবার ঠিক করলো, কারেক্ট করলো যে আমি স্নান করেছি, আমি ব্রাশ করেছি। মানে ও তো লেটে ওঠে, 4টার সময় ঘুমায়, কারণ ওর এডিট করতে লাগে, তার জন্য। হ্যাঁ, একজন ভিডিও করে বলেছে দেখো কিরকম কাজের দিকে মন, রাত
ভোর 4টার সময় উঠেও এডিট করে অথচ একদম কাজ করে না, তাই না? আমাদের মৌ, আমাদের ম্যান্ডি, মৌ উইদিন 11টার মধ্যে দেখবে মৌ ঘুমিয়ে যাচ্ছে। যেটুকুন দেখেছি মৌ রেগুলার ভিডিও দেয়, টাইম মেনটেন করে, সব কিছুই করে, রাত জাগতে না। মোটামুটি 11টার মধ্যে, এমন না মৌ রাতের খাওয়া দেখায় না, 11টার মধ্যে মৌ খেয়ে নেয়, তারপর এডিট করতে হতে ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার লাগে, কারণ 11টা সাড়ে 11টার মধ্যে মৌ ঘুমিয়ে যায়। মৌ তো ভিডিওতেই বলেছে। সেম থিং ম্যান্ডি। ম্যান্ডি যখন ভাইরাল হলো, ম্যান্ডি যখন মানে প্রথম টাইমটায় ম্যান্ডি তখন নিজেই বলতো 11টা সাড়ে 11টার মধ্যে এডিট করে ঘুমিয়ে পড়ে, কারণ ভোরবেলা তখন উঠতো, তখন উঠেও ভোরবেলা স্নান ঠাকুর করতো। যে চোখে দেখেছি ওই কলতলাতে বাসন মেজে একদম বৃষ্টির মধ্যে গুড়ি গুড়ি স্নান করে ঠাকুর একদম গামছা, চুলের মধ্যে গামছা বেঁধে ঠাকুরের ফুল তুলছে, এরকম করতো, কারণ বাবাকেও তখন যত্ন করতে লাগতো। তো ওটা ছিল মেন্ডি। তো তখন মানুষ যখন ওরকম থাকে, মানে এরা তখন কিন্তু ভিডিও করতো রেগুলার। তো 11টা সাড়ে 11টার মধ্যে মোস্ট অফ দ্য মানে রিয়েল ব্লগার যারা সত্যিকারের ব্লগিং করে, তো এরা 11:30টার মধ্যে এডিট করে ঘুমিয়ে পড়ে, কারণ ওদের মোটামুটি সবারই 6:30 7টার মধ্যে উঠতে লাগে। 11:30 যদি নাও ঘুমায় 12টার মধ্যে উঠতে লাগে, কারণ 7টার সময়, 7টার পরে ওঠা যায় না নর্মাল ঘরে। ওদের চাকরি টাকরি থাকে না, তাই ওরা উঠতে পারে। যারা চাকরি টাকরি থাকে ওরা তো ভোরবেলায় উঠতে লাগে, তাই না? তো বাচ্চাটা থাকবে তো উঠতেই লাগবে, বাচ্চা তো স্কুলে না পাঠিয়ে পারবে না, বা না দিয়েও পারবে না, তাই ওরা সবাই মানে এই আমাদের যে মামন, সেও কিন্তু এই বাবা অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে, এখন যাবো ঘুমিয়ে পড়বো। তাই ওরা ঘুমিয়ে মোটামুটি সকালে এডিট করলেও হয়, ওরা এডিট করে বলেও নিজেরা সকালে উঠে এডিট করে তারপরে 6টার সময় বিছানায় বসে এডিট করে 7টার সময় আপলোড করে দিলে 11টার সময় হয়ে যায়। তো আমাদের চোপা সামথিং ডিফারেন্ট, তাই ও এত বেলা করে ঘুম থেকে উঠলো। ওর ঠাম্মি বলছিল আমাদের তো 3বার চা খাওয়া হবে, তুই আগে ভাতটা খা, ভাতটা খেয়ে চা খাস। কারণ একটাই, আমাদের তো 3বার যখন চা খাস, তোর যখন প্রথম চা তখন আমাদের 3বার চা। ওর মা, চোপার মাও কিন্তু মোটামুটি বেশ রাত করেই ঘুমায়। সেখানে দাঁড়িয়ে ওর মাই কিন্তু সকালবেলা উঠে এই রুটি বলছি আমি, এই ভাত, এই ডাল সিদ্ধ যা যা সকালে রান্না করে ওদেরকে যে খাইয়ে পাঠালো, ওর মাই কিন্তু করলো। ওর মাও কিন্তু একটা 2টা হাত, 2টা পা, 2টা চোখ, 2টা নখ বলছি, একটা নাক, এরকম একটা মহিলা। তাই উনিও ওই রাত্রেবেলা 1-1টার সময় ঘুমিয়েও কিন্তু সকালবেলা 7টা সাড়ে 7টার মধ্যে উনি উঠতেই লাগবে, কারণ ওনার সকালে এদেরকে না খাই দিলে হয় না, খাওয়াতে লাগবে। প্লাস ওনার ছেলে মাঝে মাঝে অনেক রাত্র করে আসে, তো ছেলেকেও দরজা খুলে দিলেও কিন্তু উনি ঠিক টাইমে উঠে ঘরের কাজ করতে লাগে, কারণ ওনার একটা দায়িত্ব আছে, উনি বাড়ির হেড, ওনার কর্তব্য আছে। সেই সঙ্গে কিন্তু ওর ভাইয়ের বউ, কারণ ওরা একটা বাড়ির বউ, বাড়ির বউয়ের কিছু হলো কর্তব্য থাকে, কিছু হলো দায়িত্ব থাকে। তাই মাই বলো আর বৌদি বলো, ওরা দায়িত্ব কর্তব্যটা নিভায়। কিন্তু চোপা হচ্ছে কুইন অফ দ্য ফ্যামিলি, তাই রাত্র ভোর 4টায় ঘুমাবে আর সকাল 10টা-11টার সময় উঠলো হয়। যাবে বলে তো তাড়াতাড়ি উঠেছে, না গেলে হয়তো আরো দেরি করে উঠতো। হ্যাঁ, 3টের সময় উঠে স্নান করে, এই হচ্ছে ওর লাইফস্টাইল। তারপর ও খেলো, খাওয়ার পর ও চা খেলো। চা খাওয়ার পর ব্যাগ তো গোছানো আগেই হয়ে গেছিল, ও ব্যাগটাকে নিয়ে ওর দাদা যাচ্ছে ছাড়তে। দাদার আবার ওখান থেকে গাড়ি ভাড়া আছে, তো সেখান থেকে ও চলে গেল গাড়ি ভাড়া নিয়ে। তারপর কি দেখলাম আমরা, সেখানে যাওয়ার পর ট্রেনের টিকিট কাটতে লাগলো। ট্রেনের টিকিটটাও কিন্তু চোপাকেই কাটতে লাগলো। লাগে টাকা, দেবে গৌরী সেন। তাই মা বৌদি, মা বলছি ঠাম্মা বৌদি দুজন যাবে, দাদা তো যাচ্ছে না, দাদার জন্য প্ল্যাটফর্ম টিকিট কাটতেই লাগবে, তাই টাকাটা পুরোটা ওরই দিতে লাগবে, কারণ এটা ওর দায়িত্বের মধ্যে পড়ে, এসব কাজগুলি ওর দায়িত্বের মধ্যে পড়ে। তারপর ট্রেনে যেতে যা খেলো, ছোলা খেলো, কি আর একটু খেলো। পিছু ঠাম্মি আবার ব্যাগ থেকে টাকা বার করে ওই পিঠ চুলকোনোর যে হাতাগুলো ওগুলো কিনলো, কারণ ব্যাগটা পার্সটা উনি খুলছিলেন, এখানে হয়তো কিছু টাকা ওনার আছে। তারপর গাড়ির মধ্যে বসে চুড়িগুলি ওই দাদা খুলে দিল, উলম্বুসটা খুলে দিল, কারণ আমরা দেখেছি চোপার ঠাম্মিকে নতুন চুড়ি কিনে দিয়েছে, যেটা কিনা 6 মাসের গ্যারান্টি। নাতিনকে জন্য যথেষ্ট নাতিন এবার ঠাম্মির জন্য করেছে 16টা ব্লাউজ, 4টা শাড়ি, একটা জুতো, তাও কি মানে ডক্টর শু টাইপের জুতো, এবং 4টে ভালো চুড়ি, দুটো করে 2 হাতে দারুণ চুড়ি। ঠাম্মির জন্য যেটুকুন কর্তব্য করার করে, তাছাড়া ওর গিফট থেকে মানে ওর যে বিক্রি করতো ওখান থেকে ঠাম্মির জন্য গলার চেইন, কানের সবই ও কিন্তু ঠাম্মির জন্য রেখেছে, কিন্তু এটা আগেই দেখিয়েছিল। ঠাম্মির জন্য চুড়িও রেখেছিল, কিন্তু চুড়িগুলি ঠাম্মির হাতে হচ্ছিল না, তার জন্য ওকে চুড়িগুলি না দিয়ে আবার কিনে দিতে লেগেছে। তাহলে নাতিন হিসাবে কোনো
কর্তব্য থেকে দূরে থাকেনিও। সেখানে যাওয়ার পর রাস্তায় যা যা করলো, খাওয়া দাওয়া করলো, গিয়ে সেরে আরামসে ওখানে পৌঁছে গেল। পৌঁছানোর পর ওখানে গিয়েও নামার পর চা, অন্য খাবার, বোধহয় লাড্ডু টাড্ডু এসব কিছু খাচ্ছিল। তো এইসব খাবারগুলো ওকে দিতে লাগবে, স্পন্সার ওকে করতে লাগবে। তারপর ওর মামাত্ম ভাই আসলো। ওর মামাত্ম ভাইও কিন্তু টোটো চালায়। আমি ভাবতাম ছোট মামাত্ম ভাইটা কি করে, কারণ যতদিনই দেখেছি ওদের সাথে কিন্তু কখনো দেখায়নি মামাত্ম ভাইও টোটো চালাচ্ছে। ঘুরতে ঘুরতে নিয়ে গেছে, ওরা আবার ভাবছো কি করে যাবো না যাবো, বৃষ্টির দিন হ্যান দিন, কিন্তু কখনোই বলেনি আমি তো আমার ভাইয়ের গাড়িতেই এসেছি। ওখানে দাদা চালাচ্ছে বলে, এখানে কিন্তু ভাই বলেনি। এই ফার্স্ট টাইম, আমি জানি না কখনো বলেছি কেনা, কিন্তু আমি দেখিনি। এখন দেখলাম কেন চোপা ওই যে ফরকর প্রতি ইন্টারেস্টেড ছিল। ওর পুরো খানদানটাই হচ্ছে টোটো চালানো। ওরা টোটো করতে ভালোবাসে, মানে ঘুরতে ভালোবাসে, টোটো কোম্পানি, আর সবাই টোটোর মালিক। ওর এই মামাত্ম ভাইও টোটো চালায়। তো সেই মামাত্ম ভাই আসলো, আসার পর ওদেরকে নিয়ে গেল এবং চলে গেল ওর মামার বাড়িতে। মামার বাড়িতে কিন্তু এখন দারুণ করে সাজিয়েছে, গুছিয়েছে। সেখানে যাওয়ার পর মামাত্ম বৌদি একটা আছে যে কিনা চোপার সাথে ভালোই রিলেশন, যথেষ্ট ভালো রিলেশন। ঠাম্মিও ওইখানে গেল। ওখান থেকে আবার চোপা নিজের দায়িত্ব করে নিয়ে ঠাম্মিকে দিয়ে আসলো পিসির বাড়িতে। পিসির বাড়িতে অন্যরা কেউ ওর ক্যামেরায় আসতে চায় না। পিসার তো দাদাটা একটা আসে বোধহয়, পিসু দাদা। তো পিসিকে একটু হালকা পাতলা দেখিয়েছিল কালী পুজোর সময়, হ্যান করার সময়। পিসুকেও দেখিয়েছিল একবার, ঠাম্মিকে ওই ছাড়তে এসেছিল। খুব একটা বেশি কিন্তু পিসু এদেরকে খুব একটা সেটা দেখায় না, ক্যামেরাতে দেখায় না। তো ওখানে ওই যে পিসির যে নাতনি আছে তার জন্য যা যা কিনেছিল সেগুলো পড়ালো, দেখালো। আচ্ছা একটা কথা বলুন তো ভিউয়ার্সরা, আমি তো খারাপ কন্ট্রোভার্সি করি। চোপা সেই সাবস্ক্রাইবার, ওই রাধ্যার মা যে রাধ্যাকে ধরে খুব কেঁদেছিল, দেখার পর ছেলের কথা মনে পড়েছিল। এই যে আপন পিস্তুত ভাইয়ের মেয়ে, মানে ওর ভাইজি, তাকে ধরেও তো কাঁদতে পারে, সেও তো বাচ্চা, তাকে দেখলেও তো তার মনে পড়তে পারে শিশুরাম বাবার কথাটা। পার্টিকুলারলি সেই সাবস্ক্রাইবারের বাচ্চা, তাও মেয়ে, সেই মেয়ে বাচ্চাকে দেখার পরেই সোনাম বাবার কথা মনে পড়েছে। সত্যি ব্যাপারটা আমার খুব অবাক লেগেছে। এটা কারণটা এটাই, ওর ভিডিওতে ওর উইকনেস দেখাবে না, কারণ ও তো ভীষণ স্ট্রং লেডি। নাকি ওই মহিলার চ্যানেলটা প্রমোট করার জন্য কেঁদেছিল। মানে কান্নাটা, ইমোশনটাও কিন্তু বিশাল একটা বিক্রির জিনিস। যেখানে ওর নিজের পিস্তুত দাদার মেয়ে আছে, ওকে দেখলে তো কাঁদতে পারে, জড়িয়ে জড়িয়ে, কাঁদলো না। ওইখানেও কিন্তু ও নিজের চ্যানেলে কান্নাটা দেয়নি। কান্নাটা দেওয়ার জন্য সেই চ্যানেল ওনারের চ্যানেলটাকে ভাড়া করে আনা হয়েছিল মনে হয়, যে আমি কাঁদবো, তুমি ছাড়বে, তুমিও নাম প্রসার পাবে, আর আমার কান্নাটাও ফেমাস হয়ে যাবে। তোমার ভাইরাল হওয়ার রাস্তাটা দিয়ে দিল কান্নাকাটি করে। আর চোপার ঠাম্মার কথা কি বলবো, যখন উনি টোটোতে বসেছিলেন বা অন্যখানায়, ওনার স্টাইলটাই আলাদা। সেই সানগ্লাস লাগানো, মানে দেখলে মনেই হয় না যে মহিলা এত স্টাইল করে থাকে, এত গুছিয়ে থাকে, পর্দার মধ্যে হাত মোছে। এটা বললো ওর দাদার আর ওর ঠাম্মার কাজই হচ্ছে পর্দাতে মোছা। পর্দাতে মোছানোটা খুব কমই মানুষ পারে, আর বয়স্ক মানুষের আর খিতখিতি বেশি হয়, কিন্তু উনি পারেন। সানগ্লাসে বসার পর মনে হলো ওনার নাতনি ইয়াং, নাতবো ইয়াং, না উনি ইয়াং। হ্যাঁ, তো উনি ইয়াং বয়সে কিরকম ছিলেন, কতটা স্টাইলিশ ছিলেন। আর কাপড়, যেই শাড়ি কাপড়গুলি পরে দেখবেন প্রত্যেকটা শাড়ির মধ্যে একটা স্ট্যাটাসের ব্যাপার থাকে ওনার, যেটাই পরুক না কেন একটু হাইফাই। মনে হয় না এই মহিলার ছেলে ড্রাইভার হয়েছে, যার এতটাই মানে স্টাইলের দিকে নজর, শরীরের দিকে নজর, নিজের কালচারের দিকে নজর, ওনার ছেলেকে উনি ড্রাইভার বানালেন। একটা মাত্র ছেলেকে উনি পড়াশোনা করাতে পারলেন না। তাছাড়া আছে দুটো মেয়ে, ছোট মেয়েটা আমি জানি না কিরকম, যে নৈডাতে আছে, বাট যে কৃষ্ণনগরে আছে, যে বড় মেয়ে, তার তো মোটামুটি ঘর বাড়ি, না আমি তাকে ছোট করছি না, বোঝা যায় খুব একটা বেশি পড়াশোনা করেনি। তাহলে উনি এত সানগ্লাস, এত স্টাইল করে চলা, এমনকি চোপার ঠাম্মার যে বোন, ওনারা কোনো স্ট্যাটাস নেই, ওরকম কিছু না। এখন বলে দিদি তুমি ওনার বোনকে দেখে ফেলেছো? হ্যাঁ, আমি ওনার বোনকে দেখে ফেলেছি, কারণ উনি হচ্ছেন প্রদীপের পিসার যে পিসি, সে হচ্ছে প্রদীপ ওই চোপার ঠাম্মির বোনের মেয়ে, তো বোনজি। সেখানে দাঁড়িয়ে ওনার মেয়ের ভিডিওতে আমি দেখেছি, ও দিদা বলছে, দিদা এসেছে, চেহারার মিল আছে। মা মেয়ের, মানে ওই গামছা পিসো স্ত্রী আর ওনার যে শাশুড়ি, মা মেয়ের চেহারার মিল আছে। কিন্তু একবারও সেই মহিলার সঙ্গে দাঁড় করিয়ে চোপার ঠাম্মিকে দাঁড় করালে আপন দুই বোন বলে মনে হবে না। চোপার ঠাম্মির গ্ল্যামার, চোপার ঠাম্মির ড্রেসিং সেন্স, চোপার ঠাম্মির এই সানগ্লাস লাগিয়ে চলা, মানে ব্যাপারটা একদম অন্যরকম।
হ্যাঁ, উনি বেশ ইসে টাইপের। আর ওনার যে বোন, ওনার থেকে ছোট, কিন্তু দেখলে ওনাকেই মনে হয় আচ্ছা আছি আছি নাই নাই, আর কি হবে, বয়স হয়ে গেছে, ব্যাপার থাকে না একটা এরকম ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে ইনি তো সুপার সেবি উপারে। তারপর চোপা ঠাম্মিকে দিয়ে আসলো। আসার পর এই বাড়িতে মামাত্ম বোন শুরু করলো তাক ঝাঁক। মামাত্ম ভাইয়ের বউ ওই কি এনেছে না এনেছে তো বলবেই, কারণ দেখবে না, যদি কিছু ভালো লাগে নিতে পারবো। বৌদি আমার অবাক লাগলো, বাপের বাড়ি গেল না, এখানেই রয়ে গেল। আমি ভেবেছিলাম বৌদি বাপের বাড়িও যাবে, হয়তো বিয়ের আগের দিন আসবে, বুঝলাম না, হয়তো কালকে যেতে পারে। বৌদি কিন্তু এখানে রইলো। আর দুই বৌদির মধ্যে ভালো মিল, ওরা রিলস টিলস করছিল। চোপার ওই যে ভাইটা, ও নাকি লাইট অফ করে দিয়েছে, চোপা ভিডিও করছে, দুই বউ গান শুনছিল কুত 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 কুত, ও নাকি ভিডিও লাইট অফ করে দিয়েছে। কিরকম সেন্সলেস, জানে দিদি ভিডিও করছে, ছোট ভাই বোন ভিডিও করছে, তারপরও সে কি করে ওটা অফ করে দিল। সেখানে সত্যি মনে ওদের বাড়ির মানে ছেলেগুলির সেন্সটা একটু কমই আছে, ছেলেগুলির সেন্সটা একটু কমই আছে। এবং শুধু এই বউ না, শুধু চোপার বৌদি ঘাগরা চলি কেনেনি, এই ভাইয়ের বউও ঘাগরা চলি কিনেছে। মানে ওদের বাড়ির প্রত্যেকটা বউ, বোধহয় এবার দুটো বউ দেখলাম, বাকি বউদের দেখিনি, সবাই বোধহয় ঘাগরা চলিই পরবে। কারণ চোপার বৌদিও ঘাগরা চলি কিনলো, এও ঘাগরা চলি কিনেছে। শাড়িটা দেখালো, আর ডিসিশন হচ্ছিল কে কি পরবে না পরবে। ইনফ্যাক্ট ভাই ওই বিয়েতে কি শার্ট পরবে কি না পরবে, কারণ একমাত্র দেওর বলে কথা, এই পরিবারের একমাত্র দেওর। চোপার বৌদি এই যে গীতু মানে মামাত্ম ভাইয়ের বৌদিকে বলবো একটু সুস্থভাবে সুন্দরভাবে বসতে। এইভাবে নাইটিটা এতক্ষণ চলে এসেছে, ও পিচ মুড়ে হ্যাঁ কানেরটা তুমি তো পড়বে না, তুমি তো কোনো কানেরই পড়ো না, বলে উফ গরম লাগছে বলে খুলে ফেলবে। আমি শুধু চিনি না, যাকে ভালোবাসি তাকে বোঝার চেষ্টা করি, বলি মামাত্ম ভাইয়ের বৌদি কুদ্দুর বুঝেছ এই ননদিনীকে, বলো তো লাল টমেটো মিষ্টি কুমড়ো ভবিষ্যতে আর কি হবে, ভবিষ্যতে আর কি মানে নাম পাবে। হ্যাঁ, সেই তোমরা যে নামে ডাকো সেই নামটা তো পূরণ হয়ে গেছে, এখন তো লাল টমেটো মিষ্টি কুমড়ো তারপর তরমুজ এরকম না, হয়নি, হবে ভবিষ্যতে একজন আসবে, একটা নাম দেবে তো। ওর গায়ের রঙের সাথে মিলিয়ে টমেটো দিয়েছে, তারপর তরমুজ দেবে, তরমুজটা ভেতরটা লাল থাকে, তারপর কেউ দেবে তোমার লাল ক্যাপসিকাম, হতেই পারে। তোমারও কি এরকম হওয়ার ইচ্ছে নাকি? বুঝতে পারলো না, ওর সাথে তোমার খুব মনের মিল, ও কি বলে বা কি বলতে চায় না তুমি বুঝতে পারো, তাহলে ও কেন সন্তানকে ছেড়ে স্বামীকে ছেড়ে এমন একটা পুরুষের কাছে আসছে, তুমি বলতে পারো কি? না বলার কোনো জায়গা নেই কোনটা? তো এত কিছু ছেড়ে কেন চলে আসলো? তারপর চোপড়া অ্যাজ ইউজুয়াল রাত্রে ভাত খেতে বসলো। সেই ওর মামি ভালোই কাজ করে, আমি আগেও বলেছি এখনো বলবো, ওর যে বড় মামি উনি একা হাতেই সব কাজ করেন। ওনার বউটা কিন্তু চোপার এই ভানুমতির মতো না, মানে আমার ঝিঙ্গের মতো না যে কাজটা কর্ম করে, দেখিনি কখনো। আমাদের ভানুমতি যেমন সবজি কাটা রান্না করা শাশুড়ির সাথে আগে পিছে করে, সেটা কিন্তু চোপার এই মামাত্ম ভাই বৌদিকে আমি দেখিনি। আমি আগেও দেখেছি, চোপা যখন প্রদীপের ঘরে ছিল, এসেছিল ওরা, তখনও সমস্ত কাজ রান্না বান্না, তখন চোপার ঠাম্মাও ছিল, সেই ঠাম্মাকেও সামলানো সব কিছু একা হাতে কিন্তু মামি করেছে। হ্যাঁ, এই খাওয়ার ওই খাওয়ার, বৌদি কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেদিকে দেখতে গেলে কিন্তু চোপার মা অনেকটা লাকি, ছেলের বউ প্রতি মুহূর্তে পদে কাজে সাহায্য করে। তো চোপা এনজয় ইওর ওয়েডিং, কিন্তু ইওর ওয়েডিং বলাটা ভুল, দাদার ওয়েডিং। তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, আর কারোর সাথে কোনো নাম নিয়ে জড়িয়ে পড়ো না, ওইখানে অনেকে অপেক্ষা করছে। তো আর এই ফর্ককে যদি ছেড়ে দিয়ে থাকো, তাও তো আরো দুজন আছে, দুজনের মধ্যে এখন তুমি স্বয়ম্বর সভা করবে, কাকে তুমি রাখবে কাকে তুমি বাদ দেবে। চলো বাই, এইটুকুনি রাখছি। আসবে ভিডিও, কাকে নিয়ে আসবে দিদি, কাকে নিয়ে আর কাকে নিয়ে, কুতকুত কুতকুত কুতকুত, বাই।